2012 সালে পথ চলা শুরু। লক্ষ্য ছিল সঠিক মূল্যায়নের মাধ্যমে সমাজ ও সংস্কৃতির উৎকর্ষকে সম্মানিত করা। সেই পথ চলাই আজ এক নতুন মাইলফলকে পৌঁছল। পদার্পণ করল 14তম বছরে উৎকর্ষে আরোহণ শারদ সম্মান। এ উপলক্ষে কলকাতার এক অনুষ্ঠানে সংস্থার নতুন লোগোর প্রকাশ করা হয়। উদ্যোক্তারা জানান, সার্বিক ব্যবস্থাপনা, পরিবেশ ও সামাজিক কর্মকাণ্ড, ভিড় নিয়ন্ত্রণ, প্রতিমা ও মণ্ডপের শিল্পকলা দেখে এবারও দুর্গা উৎসবে পুজো উদ্যোক্তাদের সম্মান জানানো হবে। সংস্থার সদস্য অনুপম মজুমদার জানান, মহালয়ার পরদিন থেকে চতুর্থী পর্যন্ত প্রথম রাউন্ডে বিচারকেরা ভালো পুজোগুলি বেছে নেন। এই পর্যায়ের শেষে কলকাতার 12টি পুজো চূড়ান্ত করা হয়। এরপর পঞ্চমীর দিন সেখান থেকে 8টি মণ্ডপকে মনোনীত করা হয় এবং ষষ্ঠীর দিন পুরস্কার প্রদান সম্পন্ন হয়। পুজো কমিটিগুলিকে আগে থেকেই সংস্থার ওয়েবসাইট www.utkorshearohon.com অথবা ফেসবুক পেজে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। বিচারকের আসনে রয়েছে বিমল কুণ্ডু, সুব্রত গঙ্গোপাধ্যায়, মধুছন্দা সেন, অর্পিতা প্রধান। তাদের বক্তব্য, উৎকর্ষে আরোহণের এই সম্মাননা শুধু স্বীকৃতি নয়, বরং উদ্যোক্তাদের ভালো পুজো আয়োজনের প্রতি অনুপ্রাণিত করে। এবছর কলকাতার বারোয়ারি 8টি, হাওড়া 4টি এবং কলকাতার পার্শ্ববর্তী জেলার আরও 4টি পুজোকে এই সম্মান প্রদান করা হবে। উদ্যোক্তারা জানান, উৎকর্ষে আরোহণের কর্মকাণ্ড শুধুমাত্র 2 মাসের উৎসবে সীমাবদ্ধ নয়। বছরের অন্যান্য সময়ও তারা যুক্ত থাকে গ্রামীণ স্কুলের পরিকাঠামো উন্নয়ন, ছাত্রছাত্রীদের খাতা কলম ও পড়াশোনার সামগ্রী প্রদান, সুবিধাবঞ্চিত শিশুদের জীবনে শিক্ষার আলো পৌঁছে দেওয়া সহ নানান সমাজসেবামূলক কাজে। ক্যামেরায় কার্তিক চন্দ্র নস্করের সাথে কিংশুক চক্রবর্তী, ATN বাংলা, কলকাতা।